হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগস অফ পিয়ালি। তো আজকে একটা ভিডিও দিচ্ছি, যে ভিডিওটা কালকের। হ্যাঁ, তো আজকে ভিডিও বানানোর সময় হয় নাই, তাই কালকের ভিডিওটা আজকে আপলোড করে দিচ্ছি। তোমরা প্লিজ দেখো, আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে। চলে আসলো অফিস, কি বলে, ট্রেনিং থেকে। খেতে ভাই অনেক খিদা পেয়েছে, এখন হবে না। ভালো ভালো সুগন্ধ এখন যদি অ্যাকচুয়ালি গন্ধ যদি ট্রান্সফার হতো না, স্মেল ট্রান্সফার ও স্মেল, অডিও ভিডিও আরেকটা স্ট্রিমলাইন হবে স্মেল। এত সুন্দর গন্ধ বার হচ্ছে, ওয়াও ওয়াও, দ্যাট ইজ ওয়াও। গাজর খাই, খুব ভালো হয়, চশমার পাওয়ার কমে যাবে। দিস ইজ কল্ড শাক, লাই শাক, ভেরি ফেমাস ইন নর্থ ইস্ট। আমরা লাই পাতা বলি, সিদ্ধও খাওয়া যায়, আবার এরকম ভাজা করেও খায়। ইট ইজ কল্ড জাস্ট ওয়াও। একটা রাস নিলাম, দিল ঝুমঝুম হয়ে গিয়া। ইট ইজ সিম্পল দিল ঝুমঝুম। It contains lots of iron. খেতে তো সময় লাগে না, না রান্না করতে যে কষ্ট। Like in that case, দৌড়াতে 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 পাগল হয়ে যায়। একবার এটা করো, একবার এটা করো, অনেকটাও করে যায়, তারপরেও আমার করতে হয়। তো wow, I'm so honored. না, আমি বলেছিলাম না, আমার অনেক রোল। আমি কখনো রামু বনি, কখনো শামু বনি, কখনো গনসা বনি। আমার বাড়ির কাজ করতে কোনো অসুবিধা নেই। বাট ইয়েস, দিস লেডি, শি ইজ এ গ্রেট কুক, প্লিজ। এই জন্য তো আমি পেটলা গণেশ হতে চাই, আমি পেটি গনসি গনসা। অ্যাকচুয়ালি আমরা খুব ফুডি, আমার পুরো ফ্যামিলি খুব ফুডি। এখনো অনেক কিছুই অসুখ বিসুখ আছে শরীরের ভিতরে। যেমন ধরো আমার একটু ইউরিক অ্যাসিড আছে, ইউরিক অ্যাসিডের প্রবলেম, ওর থাইরয়েড আছে, বিপি আছে, ডায়াবেটিক আছে। বাট স্টিল মুখের কন্ট্রোল নেই, ওটা থাকবে না, জিন্দগি ভর থাকবে না। আমার কোয়ান্টিটি কম লাগে, সব ব্যাপারে আমার কোয়ান্টিটি কম লাগে, কোয়ালিটি আমার এক্সট্রাঅর্ডিনারি কোয়ালিটি লাগে। এইসবটা ভালো লাগতেছে খেতে। ফ্রেশ পাওয়া যায় না, এটা দ্যাট ইজ দ্য থিং। এই দেখো, বাচ্চা হাতি লঙ্কা, বাচ্চা গাছের লঙ্কা, মানে এখন লাস্ট হয়ে গেছে না, সবসময় হয়। তো এখন তো একদম লাস্ট, মানে এখন পাওয়া যায় না। নাক ফাঁক দিয়ে এখন জল এসে যাবে, এই বাচ্চারই এত পাওয়ার। লাস্ট তো এই জন্য এখন ছোট ছোট একটা দুটা ধরে আর কি। কালকে আমি গাছ কেটে দিয়েছি যে আমার সুন্দর করে। কটর বিদেশ, হ্যাঁ, এটা বাচ্চার গাছের দাদু, দিস ইজ বাচ্চার বাবা, বাচ্চার দাদু। এটা এটা চলো, লেটস চ্যালেঞ্জ ইট। বহুত ঝাল। ইয়েস, লাগাও বাবা, চোখে জল পড়বো না, বললাম না বহুত ঝাল। সিরিয়াসলি, মাই গড, বলেছিলাম যেন খাবে না। এই চ্যালেঞ্জটা হয় হর্নিং ফেস্টিভ্যালে। নাগাল্যান্ডে। ইয়েস, নাগাল্যান্ডের হর্নিং ফেস্টিভ্যাল রাখি শুরু হয়েছিল, তো শেষ হয়ে গেছে নাকি কে জানে। এখানে হয় একটা কমলা লেবুর ফেস্টিভ্যাল। হ্যাঁ, কি জায়গাটার নাম? ডাম্বুক। অরেঞ্জ ফেস্টিভ্যাল। কিন্তু এবার হচ্ছে না, হচ্ছে মানে হবে, কিন্তু পিছিয়ে গেছে যেহেতু এখানে ইলেকশন, এই জন্য ডেট পিছিয়ে গেছে। ডাম্বুক অরেঞ্জ ফেস্টিভ্যাল, আই হোপ ইট ইজ স্টার্টিং ফ্রম 25th। এখন পিছিয়ে গেছে, হওয়ার কথা ছিল 2-3 তারিখে, হবে না। তোমরা একবার এসে আসো, প্লিজ কাম ডাউন টু অরেঞ্জ ফেস্টিভ্যালে এসে ঘুরে যেতে পারো, খুব খুব সুন্দর হয়। বাইরে থেকে প্রোগ্রাম করার জন্য লোক আসে, ইভেন কি ফরেন থেকেও আসে। আমি তো সবসময় বলবো তোমরা নর্থ ইস্টে আসো, যারা মেইনল্যান্ডে আছো, কাম ডাউন টু নর্থ ইস্ট, একটু ভালো করে শ্বাস নাও, লাংস ক্লিয়ার করে যাও।
আর শাক লাগবো? No. But darling, হুম, your food is wonderful, হুম। but your কষ্ট গাছের ইজ অলসো ওয়ান্ডারফুল। গাছের এই লঙ্কা, ওয়াও! আমার লঙ্কাটা কষ্টটাও হলো ওয়ান্ডারফুল। কষ্ট করেই তো কেষ্ট পাওয়া যায়। দেখো, আমি হলাম কেষ্ট ঠাকুর। ফালতু বাত কর रहा हूँ anyway. On the lighter version, আচ্ছা, yes, কেষ্ট মানে তো ইয়ে কৃষ্ণ না? yes, I'm a হ্যাঁ, very big Krishna. সময় সময় কৃষ্ণ হয়ে যাও, সময় সময় শিব হয়ে যাও, সব হয়ে যাও না? বিলকুল। আমার বন্ধুরা আছে যারা ধরো ব্যাঙ্গালোরে আছে, দিল্লিতে আছে, ওরা মাঝে মাঝে দেখে, अरे शांतनु, तू अभी भी यार बाजार जाते हो और बैग भर्ती गले सब्जी लेते हो। हम लोग तो वो অনলাইন जमाना कब করে का নেয়। ওরা পার করে ফেলছে। দে অলওয়েজ অর্ডার এই জন্য অনলাইন। ওরা ভালো পায় না। আজ আমার বাচ্চাগুলো যে ব্যাঙ্গালোরে থাকে, ওরা ভালো সবজি পায় নাকি? ফ্রেশ পায় না না? খাইতেছে জানি কি না, করবো? ওরা তো অনলাইনেই আনায়। আমি তো ইভেন ব্যাঙ্গালোর হোক, এখানে আমি বাজার খুঁজি, বাচ্চাদের কাছে গেলে আমি বাজার খুঁজি, ভাই হ্যাঁ। চল মুঝে তো বাজার জানা है भैया। ছেলেকে নিবে বাইকে, বাবাকে নিয়ে ছেলে চলে যাবে সকাল সকাল। চলো পাপা, এখানে পাওয়া যায়। ব্যাঙ্গালোরে একটা বাঙালি বাজার আছে, ওখানে যায় ও। মাছ হোক, সবজি হোক, সব মানে বাঙালিরা যা খায় সব পাওয়া যায় ওখান থেকে। ছেলের সঙ্গে গিয়ে সকাল সকাল গিয়ে নিয়ে আসে। মানে খাওয়াগুলো অ্যাকচুয়ালি এই জন্য ওরা বলে কি পাপা আসলে ভালো, তো তাজা তাজা পাওয়া যায় সবকিছু। ফুডের ব্যাপারটা কি বলতো, ফার্স্ট ইজ দ্য লুক, দেন ইজ দ্য স্মেল, অ্যান্ড লাস্টলি ইট ইজ দ্য প্রেজেন্টেশন। তিনটে জিনিস যদি ভালো হয়, দেন ইট ইজ এ বুম। লবণ দাও না? ইয়া প্লিজ। পিঙ্ক সল্ট। আমরা পিঙ্ক সল্টই ইউজ করি। নেক্সট মেনু প্লিজ। ভাতটা তো আমি বেশি খাই না, আমার ওই ও শুধু মানে ভালো হতে হবে, খায় কতটুকু? এক ফোঁটা। আমাদের দুজনের জন্য কতটুকু, ওই যে একটা স্ট্যান্ডার্ড ডিব্বা আছে না, যেটা বাঙালিরা ইউজ করে, সেই আমুল মিল্ক মেডের, ওটা আমি জানি না, ওটা সবের বাড়িতে আছে, আই ডোন্ট নো হাউ। এটা মানে সবাই সবারই দাদু ফাদুরা এক জমানাতে, দিদিমারা, ওইটাই মিল্ক মেডের একটা স্ট্যান্ডার্ড। যেরকম 1 মিটার মানে এতটুক, এক কৌটা মানে আর দিমু এতটুক। দেখো। কৌটা ডাজন্ট, রাখি প্লিজ, এনাফ। Quota means that much. Quota shouldn't be big, quota shouldn't be small. Quota system. আজকে মানে কি করছি জানো তো? কি? ভুলে গেছি ইয়ে দিতে, বড়ি। বড়ি। লাস্টে বড়ি আবার ভাজছে, তারপরে ঢালছি। বড়িটা দেখে আমি বুঝে গেছি। রিজন ইজ দ্যাট শক্ত বড়িটা না? না, শক্ত শক্ত না, করতেছে। ইটস নট শক্ত, কিন্তু বুঝলি এতগুলা বড়ির মধ্যে কয়েকটা বড়ি ভেঙে যায় নর্মালি। হুম। यार मुझे बनाना नहीं आता है, मुझे खाना आता है। খায়া দেখো। ট্যাংরা মাই ফেভারিট। আমার ছোট মাছ খুব ভালো লাগে, হেভি লাগে। বড় মাছ বলতে আমার কাতল, আর হচ্ছে গিয়ে মাই ইলিশ। ফেভারিট ইজ ইলিশ। ইলিশ মানে ওইসব ফুংফাং ইলিশ না, ইট শুড বি একদম। রিয়েলি ইলিশ। বাংলাদেশের। সে বাংলাদেশ হোক, ইউরোপের হোক, যেখানেই হোক, বাট ইলিশ শুড বি ইলিশ, যেটা মানে কাটার পরে যখন বানানো হবে। ওই দিন নিয়ে আসছিলাম না, তিনশুকিয়া গেছিলাম, একটা ইলিশ মাছ 2000 মতন ছিল। স্মেল শুড স্টে ফর অ্যাট লিস্ট এত 3-4 ভালো hours। ছিল না, কি বলবো, ভীষণ ভালো ছিল आहा, না? এই তরকারিটা কিরকম হয়েছে? वाओ, आशीर्वाद करता हूँ, হ্যাঁ, जुग जुग जियो और मुझे बना के खिलाओ। I'm too lucky. Seriously, I'm lucky. বাস, বঢ়িয়া। ভালো তার ছিল। মধ্যে আবার ধনে পাতা, এখানে যা সুন্দর ধনে পাতা পাওয়া যায় না, জাস্ট ইফ ইউ চপ ইট, চপ করার সঙ্গে সঙ্গে একটা দারুণ স্মেল আসে। অ্যাকচুয়ালি আমরা যেখানে থাকি, ইটস এ সো লাভলি কিন্তু প্লেস, আমি একটা তাই জায়গা, না? হ্যাঁ একটা জায়গা আমি গন্ধ ধনিয়া পাতার খুব ভালো পাই, হুম, কিন্তু চেন্নাই খুব ভালো গন্ধ। রিয়েলি? হুম। ওকে, কিন্তু ব্যাঙ্গালোরে ওরকম না। আসলে হু নোজ, কিন্তু এখানে ইন জেনারেল ইউ উইল গেট ফুড, শাক সবজি একদম ফ্রেশ তাজা। আর স্পেশালি আমাদের এখানে তো কলার যে কোনো
কলার থোর বলো, কলার ফুল বলো, মোচা যেগুলো, মানে একটা আর কলার মানে 12টা দেখুন, কলা 10 টাকা ডজন। কারণ কি এখানে আমার নিজেরই মানে কোয়ার্টারে আমাদের তো হয়তো রাখি দেখাইতো না, আমাদের কলা গাছ দেখছি 3-4টা দেখছিলাম। কলা গাছ আছে। তো আসার পরে উই ডিস্ট্রিবিউট ইট আমার আমার নেইবার্স দ্যাট ওয়ে, ফ্রেশ। আর এক একটা একদম মান কলা এই বড়, এক একটা কলা এক খেলেই বিঘা। পেট ভরে যাবে। ইয়েস ইয়েস, অফ কোর্স অফ কোর্স। আমি তো অনেকদিন ভিডিও করি নাই, সেজন্য তুমি দেখতে পারো নাই, আরেকবার হলে দেখাবো। ট্যাংরা মাছগুলো দারুণ না, হুম। ফ্রেশ ছিল। ওই পাপু আমার কাছে অ্যাকচুয়ালি আই হ্যাভ কন্ট্যাক্ট নাম্বারস, আই কিপ কন্ট্যাক্ট নাম্বারস অফ ফিশম্যান, তারপরে যারা মাটন বিক্রেতা, আই কিপ দেয়ার নাম্বার। ওরা যখনই আসে আমাকে ফোন করে দেয়। প্রথমে আমি দেখলাম, আই ইগনোর, কারণ মাটন নেবো, তারপরে প্রেশার হয়ে যাবে বেশি ওর বানানোর। তারপরে একজন পাপু বলে আছে, পাপু মাছ বিক্রেতা, আরে স্যার লই যাও, ওখানে নিয়ে যাও, ভালো মাছ আছে। ঠিক আছে ভাই, কত কেন এখানে মানে কি বলবো, আমাদের নামসাইয়ে ছোট মাছ বলো, নদীর অরিজিনাল মাছ, অরিজিনাল মানে জাস্ট হয়তো এই মাছটাকে আর্লি মর্নিংয়ে ধরা হয়েছে কিংবা রাত্রে ধরা হয়েছে। বোয়াল মাছ, ফ্রেশ চিতল মাছ, অনেক চিতল মাছ পাওয়া যায়, আর দামও অনেক কম। হুম, হুম। 1 কেজি একটা চিতল মাছের দাম 400 টাকা। আমরা প্রথম যখন এখানে আসছি ইটানগর থেকে দেখতাম আর অবাক হয়ে যেতাম, বাপরে এখন বছর এত লোক এসে গেছে, মানে দাম বাড়িয়ে দিচ্ছে, ওরা চালাক আছে। না, দ্যাট ইজ ডিফারেন্ট, বাট স্টিল তখন দাম ফ্রেশ অনেক জিনিস কম ছিল, পাওয়া আরো যাচ্ছে, কম ছিল জিনিস। ফ্রেশ জিনিস পাওয়া যাচ্ছে এখানে, হুম। নাম্বার ওয়ান। আর এখানের জল, অরুণাচলের জল হচ্ছে খুবই ভালো কোয়ালিটি। আমরা যে পিকনিক টিকনিকে যাই, মিনারেল ওয়াটার বটল তো অবভিয়াসলি নিয়ে যাই, বাট ইভেন ইফ ইউ ওয়ান্ট, তুমি কেউ কেউ তো খায়ও। ইয়ের জলও দিয়ে বানাতে পারো, মানে নদীর জল, এটা ডাইরেক্টলি আমরা নদীর জল। খাই না দিয়ে খাই না, কিন্তু অনেক লোক খায়ও। হ্যাঁ হ্যাঁ। কারণ কি এখানে খুব পলিউশন কম, তাই না? হুম। পলিউশন ইজ টু লেস, ইন্ডাস্ট্রিয়াল পলিউশন নেই, যেটা সবচেয়ে বেশি এফেক্ট করে, মানে জলকে এফেক্ট করে, হাওয়াকে এফেক্ট করে ইন্ডাস্ট্রিয়াল পলিউশন, সেটা ভেরি বিগ গ্রো। আর হচ্ছে গিয়ে এখানে মাটি খুব ভালো, যেখানে খুব ভালো প্রোডাকশন হয় জিনিসগুলো। ঝোল লাগবো? না, কি লাগে? কিছু না। আহা, শিম, সাদা শিম এখনো ওঠে না, এটা বুঝছো, একটু কিন্তু জিজ্ঞেস করলাম। হুম, ওদিন সাদা সিমটা আনছিলাম না ত্রিশুলিয়া থেকে। 300 উঠছে, এখানে নলডগি শিম আর ওই শিমটা উঠতেছে। বাট নলডুগি সিমটা একদম পছন্দ করি না, কেন? জানি না। মুগ ডাল দেওয়া ভালোই বনে। এখন দাদু লঙ্কার লাস্ট পিস, জয় হনুমান। খারাপ হয়েছে তোগুলা? আহা, the strong man has taken it. কি করে খাইলা? I can. আমি তো খাই, ঠিক আছে, তুমি তো খাও না তো গোটাটা। তুমি মানে কমজোর ভাবছিলা? তার মানে এটা আমি যেটা খাই এটা থেকে পাওয়ার কম। ওরে, হুম। চলো আপনার বেলায় নিকালো। নাই এখন। ঠিক আছে, নেক্সট টাইম আচার খায়া দেখাবো। তুমি যেটা মেইন বানাইছো, ডেঞ্জারাস আচার বানিয়েছে, এটা আবার ছেলে মেয়েদের জন্য সাপ্লাই, আমাকে কম দেয় খেতে, জানো তো, সিরিয়াসলি। এক একটা ডিব্বা থেকে যদি মানে চামচের সিকি ভাগ থেকেও যদি কম নেও, এখান দিয়ে টপ টপ করে জলগুলো আসবে, কপাল ঘেমে যাবে। ডেঞ্জারাস। ওরা তো পায় না ওখানে না ওরা লঙ্কা। আর তার মধ্যে তার স্মেল, শুধু ঝাল না, স্মেল। তুমি স্মেলেই ভাত খেতে পারবে। এইটুকু যদি নিয়ে নাও ডাল দিয়ে, বাস, আর কিছু লাগবেই না। আমি একটা বানিয়ে রেখেছি তিল দিয়ে, শুকনো 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 করে দেয় তিল দিয়ে, ওটাও খুব টেস্টি। মেইন হচ্ছে গিয়ে কথাটা, আমাদের ঝালের লেভেলটা একটু হাই, স্পাইসটা একটু নো ডাউট কম করে দিয়েছি।
এখন ঝামেলা- আজকে মশলাই দিইনি, মশলা খুব কম দিয়ে রান্না করছি, দেখো না। এক জমানাতে আমাদের খুব স্পাইসি খেতাম, এখন একটু এজ ফেজ হয়ে গেছে বলে একটু স্পাইসটা আমরা একটু শিফট করেছি ফ্রম ওই শুকনো লঙ্কা টু কাঁচা লঙ্কা ওর হাতি লঙ্কা, মানে ভূত জলকিয়া ওর দ্য কিং চিলি হোয়াটএভার ইউ সে, সেখানে দিয়ে শিফট করেছি। ঝালটা বরাবর আছে, কিং চিলি জানো তো, গ্যাস্ট্রিকের জন্য খুব ভালো। অবভিয়াসলি অবভিয়াসলি। গান গাইতে ইচ্ছা করছে এখন। না, কেন? গান গাইলে নাকি পাগল হয়ে যায় লোকে খাওয়ার সময়। কিরকম পাগল? এই না, ছোটবেলা থেকে শুনছি। মানে পাগলটা কি ধরনের পাগল হয়, বেশি খাওয়া শুরু করে দেয়? মা করতো, আর আমার আগে খুব স্বভাব ছিল এই গান গাই গান নিয়ে ভাত খেতাম, এবার মা খুব বকা দিত, পাগল হয়ে যেত। লবণটা দাও। লবণ মানে নুন, আমরা তো বাঙাল, আমরা কয়েকটা ওয়ার্ড হয়তো তোমরা একটু হাসি পাবে। আমরা যেরকম 20 বলি 20 বলি না, লবণ বলি, নুন বলি না, আর অনেক কিছু আছে। ভেন্ডি বলি, ঢেঁড়স বলি না। There are so many language differences. হ্যাঁ, করলা বলি, হুম, উচ্ছে বলি না। কলার ফুল জানি ওরা কি কয় কলকাতায়, হুম, কলার ফুলের কলার ফুল, ইয়েস কলার ফুল একটা নাম আছে, ওয়েট ওয়েট ওয়েট, একটু আগেই বলছিলাম। এনিওয়ে, আমরা বলি। খাওয়াটা এনজয় করতেছি তো, ব্রেনটা ইউজ করছি না। তোমরা থুর বলো হলো কলা গাছের মধ্যে দিয়ে থাকে হোয়াইটটা, ওইটাকে থুর বলো, আর আমরা কলার ফুলকে থুর বলি। আর যেটা কলার সাদাটা, ওইটাকে আমরা ছোট থেকে জানি টিউবলাইট। বাস, ওটা টিউবলাইট বেসিক্যালি, হেভি আয়রন। তাড়াতাড়ি গরম দিন। आहा, তুমি नाओ। না, একসঙ্গে নিব। अरे यार, आपका सुंदर भोजन को मुझे एंजॉय करने दीजिए ना। স্যালাড খাইতেছি আমি। বিট আমার যা বাজে লাগে, ওর জন্য আমার খেতে লাগে। বিট খাবা, রক্ত হব, রক্ত হবে, শরীরে জোর হবে। আমি বিয়ার আগে না স্যালাডে হাতও দিতাম না, আমি গাজরও খেতাম না। বিয়ের পর থেকে আমি গাজর খাই। মুন্ডিগুলো আমি সেপারেট করে খাই। রাখি, ঠোঁট বাজা করো নাই? হ্যাঁ, শরীরটা ভালো ছিল না। ওকে। মাছটা রাততলা মাছতে। মাইট বি। এই বড়িগুলো এই প্রসেসেই বানাবা। এই বড়িগুলো এখন যা ইয়ে হয়েছে না, Crunchy. ক্রাঞ্চি প্লাস জুসি বোথ। এখন বড়ি লাস্টে দিবা। বড়ি একটু আগে, তরকারি যখন তরকারি হতে আগে দিই না, লাস্টে দিই, মানে কি হয়, এটা তরকারি ঠান্ডা হওয়ার পরে দিয়েছি তো, এত ঠান্ডাও হয়নি, আহা, তখন এই জন্য বড়িগুলো এরকম থেকে গেছে, নাহলে কি হয় একটু নরম নরম হয়ে যায়। হুম। मछली बाबा की जय हो, मछली बाबा की जय हो। এখন আমাদের হচ্ছে গিয়ে মটন জি আসবে পাতে, আর মটন জি ভক্ষণ করা হবে। আমি আসি। যে আসতে চায় তাকে আসতে দাও, যে আসতে চায় না তাকে আসতে দেবে না। বাস বাস বাস, প্লিজ প্লিজ প্লিজ, না নো 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 প্লিজ নো। পেট অলমোস্ট ফুল। তুমি তো ইয়ে খাও না, হাড্ডি খাও না। নো, দ্যাট ইজ মাই। ও মাংসের হাড্ডি খায় না। হাড্ডি খাই না বলো না, ইট ডাজন্ট সিম সাউন্ডস গুড। সেরকম হলে তো মানুষের ভাববে যে আসলে আমার দাঁত ফাত নাই, দাঁত আছে। দাঁত আছে কিন্তু ছোট থেকে খায় না বলে। আমি আবার আমার ভালো হয়, ও খায় না বলে আমি এক্সট্রা পেয়ে যাই, তাই না? গুড গুড।
আমার ছেলে বলে পাপা খায় না তো ভালোই, আমরা খাবো। মানে চালু বিড়ি কি ওস্তাদ। এরকম হচ্ছে। গন্ধটা তো হেভি। সেই তো বললাম যে গন্ধও যদি ট্রান্সফার হতো, না এটাতে মেরিটও আছে ডিমেরিটও আছে, অনেক রকম বাজে গন্ধও হয়তো নাকে এসে যেত। ভালো আছে। তামাম, that is simply awesome. वाह, चलो यार। तेल খাসির মাংসের তেল, আমার তো হাঁটিটাই ভালো লাগে, মাংস এত ভালো লাগে না। আর আলুটা, আলু আর ঝোল। এভাবে জিহ্বা অব্দি আঙ্গুল চেটে চেটে খেতে না, বাড়িতে পারা যায়, বাইরে পারা যায় না। পার বহুত কষ্ট হয় আমার বাইরে, মনের মধ্যে খুব দুঃখ হয় যে আঙুলটা চাটতে পারছি না। সেই স্পুন, ফর্ক, নাইফ ম্যানেজমেন্ট ইজ ভেরি ডিফিকাল্ট, বাট আর মেনটেন করতে বিয়ে হয়। বাড়িতে গেলে যখন হাড্ডি দেয় মাংসের, তখন লোকের সামনে কি হাড্ডি চলে, তোর মনটা অনেক দুঃখ হয়। হ্যাঁ সিরিয়াসলি এটা আমার তো মানে খুব দুঃখ লাগে। আমাদের যেরকম অফিসিয়াল পার্টি হয়, বিভিন্ন রকম পার্টি হয়, সেখানে একটা ডেকোরাম মেনটেন করতে হয়। এখন তো আমি যদি এগুলো 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 করি হবে না না। আমি ভাবি যে খাওয়ার সময় অ্যাটলিস্ট লোককে একটু ফ্রিডম দেওয়া উচিত। লেট হিম অর লেট হার ইট দ্য ওয়ে হি অর শি ওয়ান্টস, সোজা কথা। আর খাওয়া নিয়েও অ্যাকচুয়ালি ফাঁসি হতে লাগে না। আর সবথেকে খারাপ লাগে ভুপে হলে, ভুপে সিস্টেম হলে কেন? মানে লজ্জা, নিতেই ইচ্ছা করে না, হ্যাঁ খুবই ফ্যাক্টর আছে, ভেরি কারেক্ট। লজ্জা লাগে আমার। হয়তো তোমার কোনো একটা জিনিস ভালো লাগলো, আবার গিয়ে যে নিবে ওটা ইচ্ছা করে না। না এটা 75% মানুষ নেয় না, বা 25 মানুষ নেয়। হুম, এই যারা লজ্জা করে না। না ওখানে অ্যাকচুয়ালি আমরা যেরকম অ্যাটেন্ডেন্ট রেখে দিই বুঝছো, we keep some guys roaming around, স্যার আপকো কুছ চাইয়ে, ম্যাডাম আপকো কুছ চাইয়ে, ও বলছে নিয়ে এসে দেয়। কিন্তু অনেকে মানে এটা একটু আই থিঙ্ক মানে ইচ্ছা করে করে যে ইয়েস লেস কোয়ান্টিটি উইল বি কনজিউমড। আমি তো এটাই ভাবি। आदमी को खाना था 100 ग्राम, तो साला 75 ग्राम खा के निकल जाएगा। আমি এরকম মনে করি, আমার তো ভাই দিয়া দেওয়া, কেউ গিয়ে দেওয়াটা ওইটাই ভালো লাগে, পছন্দ লাগে। মানুষের নিজে নিলে বহুত কম খায়। হুম, পেঁয়াজ লাগে। না স্যার, আহ ওয়েল কুকড, ওয়েল কুকড মাটন, আমি ওয়ান্ডারফুল। মটন কখনো কুকারে বানাই না, বহুত কম। যদি পুরা দেওয়া থাকে তখন কুকারে করি, নাহলে আমি কড়াইতে Actually, she বানাই। is a great cook. With experience, she has developed the skill. Great cook. তোমরা আসো আর ওইটাকে এনজয় করে। আর কিচেন ইজ লাইক হার ওয়ান অফ দ্য বেস্ট ফেভারিট প্লেসেস। আহা, সাধু সাধু। আলু একদম পুরো গইলা গেছে। হুম, এ নতুন আলু তো ওটা, হুম, নতুন আলু এখন মার্কেটে এসে গেছে না। This is the Sunday afternoon. You have to eat good so that next week you get boost up. খাওয়াটা যদি ভালো না হয় মনটা এমনি খারাপ হবে, আর হওয়া নেই গুড, সামথিং ইজ মিসিং। মনটা খারাপ থাকলে ইউ ক্যান্ট গো টু ইউর ওয়ার্ক প্লেস উইথ এ ভেরি হাইলি স্পিরিট, স্মাইলিং ফেস। স্মাইলিং ফেস দিয়েও যেতে পারো। তো খাওয়াটা খুব ইম্পর্টেন্ট আমার জন্য। ইনফ্যাক্ট আমি খাওয়ার সময়
আমার মোবাইলটাকেও সাইলেন্ট মোডে করে দিই, কখনো অফও করে দিই। I shouldn't be disturbed when I eat. Because my theory is very simple. Live like a king, work like a dog. আমি work like a dog করি, অতএব আমার স্পেশালি লিভ লাইক এ কিং এর মধ্যে খাওয়ার জিনিসটা একটা পার্ট। দ্যাট পার্ট আই ডোন্ট ওয়ান্ট টু মিস। তো সেদিনে হয় না ভালো মতো, টাইম ক্রাইসিস থাকে, বাট সানডে অ্যান্ড স্যাটারডেজ। স্যাটারডে বলছি, অফিস দিনে তো আসে আর বসে খায় আর দৌড়ায়। বাস, আই ডোন্ট টেক আমি রেস্ট আজকাল অলসো। আসলে খেতেও পারি না, আজকাল একা খাই, কেন কি এত তাড়াতাড়ি যেতে হয়। আর তো সানডে আফটারনুন শুড বি ওয়াও। বাস, চলো, অনেক গল্প ওয়ান্ডারফুল করলাম। লাগলো তোমাদের সঙ্গে কথা বলে। দেখে নিও, এন্ড প্লিজ এইভাবে আদর দিও, যেরকম করে আদর করে আমি আঙুলটা খেলাম না, এইভাবে আদর দিও আমাদেরকে। আমার ওয়াইফ বেচারা একটু চ্যানেল করছে, ইউটিউবার হচ্ছে, হেল্প আর গ্রো, শি অলসো হেল্প ইউ গাইজ। কি বলো? শেয়ারিং ইজ কেয়ারিং। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ গ্রেট সানডে। অফ করো, বাই বাই। টাটা। ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে, they definitely will love us. কি বলো? চ্যানেলটাকে তাই একটু না? লাইক Thank শেয়ার you. সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করো। বাই বাই।